এজন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতি নিজের থেকেই ক্ষুদ্র একটা কর্মী হিসেবে ভালোবাসা আমাদের বেড়ে গেল। সম্মানিত ভাইয়েরা, গাজী নজরুল ইসলাম ওনার যে অবদান বাংলাদেশ জামাত ইসলামীতে, সে অবদান ভুলবার নয়। দক্ষতা, বিচক্ষণতা এবং তার কর্মদক্ষতার মাধ্যমে আজকে তিনি জামাত ইসলামের একজন বড় ধরনের নেতৃত্বে চলে গিয়েছেন। বর্তমান উনি সংসদ সদস্য। শুধুমাত্র কেবলমাত্র নৈতিক স্খলনের কারণে আজকে পুরো এই দলটাকে বিতর্কিত করার কারণে এখানে তার সমস্ত সব কিছুই আজকে বিসর্জন দিতে হলো। তার কাজ, তার দক্ষতা, সব কিছুই। আমরা যেখানে দেখি অন্যান্য দল যারা রয়েছে বাংলাদেশে, হাজার হাজার ধর্ষণের ঘটনা, হাজার হাজার দুর্নীতির ঘটনা, হাজার হাজার চাঁদাবাজি, এমনকি হত্যার ঘটনা প্রমাণিত হওয়ার পরেও সেই দল তাদেরকে কোনো অ্যাকশন নিতে পারে না। অথচ আজকে জামাত ইসলামের বহুদিন পরে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, নৈতিক স্খলনের কারণে কেন্দ্র থেকে তাকে বহিষ্কারের পাশাপাশি এমনকি তার সমস্ত কার্যক্রম বন্ধ এবং সংসদ সদস্যের পদটাও বাতিল হতে পারে। এই যে ইতিহাস এবং কালজয়ী একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় জামাত ইসলামের নেতারা নিলেন, এতেই প্রমাণিত হয় এই দল ইনসাফের দল, এই দল ন্যায়ের দল। এই দলের যে যত বড়ই নেতা হোক না কেন, যদি গঠনতন্ত্রের বাইরে কিছু করে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র ৬৫ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত কার্যক্রম এবং লিডারশিপ থেকে গাজী নজরুল ইসলামকে খালাস করে দেওয়া হলো, তাকে বাদ দেওয়া হলো। এতে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা সংগঠন নয় শুধু, এটা ইসলামিক সংগঠন এবং এই সংগঠনের কাছে কোনো মান, কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো টাকা পয়সার থেকেও এই গঠনতন্ত্রের সব থেকে বড় যে বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে ইসলামিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে কয়েকদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা ৪ আসনের একজন এমপি, ওনাকে নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হলো, খুব দেরিতে হলেও আপনাদের সামনে এ বিষয়ে কিছু বলার জন্য আসলাম। কারণ আমরা সঙ্গে সঙ্গেই কোনো বিষয়ের তড়িৎ সিদ্ধান্ত নিতে পারি না। ঘটনা ঘটার পরে সত্যতা যাচাই করেই এর পক্ষে এবং বিপক্ষে মতামত ব্যক্ত করা উচিত বলে মনে করছি। সম্মানিত ভাইয়েরা, প্রথমে শুকরিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি। কেন? বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা সংগঠন, যেই সংগঠনে যে যত বড় নেতাই হোক, যত বড় পদধারী হোক, এর কেন্দ্রীয় আমির হলেও তারা যে ভুলের ঊর্ধ্বে নয় এবং ভুল করার পরে সাংগঠনিক নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ জামাত ইসলামের যেটা গঠনতন্ত্র রয়েছে, এই গঠনতন্ত্রের বাইরে কেউ নয়, এই বিষয়ে আজকে পরিলক্ষিত। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতি নিজের থেকেই ক্ষুদ্র একটা কর্মী হিসেবে ভালোবাসা আমাদের বেড়ে গেল। সম্মানিত ভাইয়েরা, গাজী নজরুল ইসলাম ওনার যে অবদান বাংলাদেশ জামাত ইসলামীতে, সে অবদান ভুলবার নয়। দক্ষতা, বিচক্ষণতা এবং তার কর্মদক্ষতার মাধ্যমে আজকে তিনি জামাত ইসলামের একজন বড় ধরনের নেতৃত্বে চলে গিয়েছেন। বর্তমান উনি সংসদ সদস্য। শুধুমাত্র কেবলমাত্র নৈতিক স্খলনের কারণে আজকে পুরো এই দলটাকে বিতর্কিত করার কারণে এখানে তার সমস্ত সব কিছুই আজকে বিসর্জন দিতে হলো। তার কাজ, তার দক্ষতা, সব কিছুই। আমরা যেখানে দেখি অন্যান্য দল যারা রয়েছে বাংলাদেশে, হাজার হাজার ধর্ষণের ঘটনা, হাজার হাজার দুর্নীতির ঘটনা, হাজার হাজার চাঁদাবাজি, এমনকি হত্যার ঘটনা প্রমাণিত হওয়ার পরেও সেই দল তাদেরকে কোনো অ্যাকশন নিতে পারে না। অথচ আজকে জামাত ইসলামের বহুদিন পরে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, নৈতিক স্খলনের কারণে কেন্দ্র থেকে তাকে বহিষ্কারের পাশাপাশি এমনকি তার সমস্ত কার্যক্রম বন্ধ এবং সংসদ সদস্যের পদটাও বাতিল হতে পারে। এই যে ইতিহাস এবং কালজয়ী একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় জামাত ইসলামের নেতারা নিলেন, এতেই প্রমাণিত হয় এই দল ইনসাফের দল, এই দল ন্যায়ের দল। এই দলের যে যত বড়ই নেতা হোক না কেন, যদি গঠনতন্ত্রের বাইরে কিছু করে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র ৬৫ নম্বর ধারা অনুযায়ী
বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত কার্যক্রম এবং লিডারশিপ থেকে গাজী নজরুল ইসলামকে খালাস করে দেওয়া হলো, তাকে বাদ দেওয়া হলো। এতে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা সংগঠন নয়, শুধু এটা ইসলামিক সংগঠন, এবং এই সংগঠনের কাছে কোনো মান, কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো টাকা পয়সার থেকেও এই গঠনতন্ত্রের সবথেকে বড় যে বিষয়, সেই বিষয়ের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে যত বড়ই নেতা হোক, যত বড়ই পাওয়ারফুল ক্ষমতাধারী হোক না কেন, গঠনতন্ত্রের বাইরে গেলে তাকে সঙ্গে সঙ্গে ছেটে ফেলা হয়। সম্মানিত ভাইয়েরা, এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, যে এই দলের সামান্য একজন কর্মী হিসাবে আমরা স্যাটিসফাই, সন্তুষ্ট যে একজন কেন্দ্রীয় নেতা হওয়ার পরেও তাকে বরখাস্ত করা হলো। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, আমরা দেখলাম সারা বাংলাদেশ এই জামাতের একজন সাতক্ষীরার এমপির বিরুদ্ধে তোলপাড় শুরু করে দিয়েছে। আমি এটাকে নেগেটিভ নিব না, আলহামদুলিল্লাহ এবং সুম্মা আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। অন্যান্য দলের নেতাকর্মীরা যখন ধর্ষণ, চাঁদাবাজি করে, তখন জনগণ বুঝতে পারে যে এরা তো এরকমই করবেই, এদের চরিত্র এমন। অথচ জামাতের একজন কর্মী, এটা জনগণ মেনে নিতে পারতেছে না। কেন মেনে নিতে পারতেছে না? তারা জামাতকে একজন ইসলামিক মুভমেন্টকারী দল হিসেবে গ্রহণ করে। তারা জানে জামাতের সমস্ত কর্মীরা, নেতারাই চরিত্রবান, শিবিরের প্রত্যেকটা ছেলেই চরিত্রবান। আমরা দেখেছি কিছুদিন আগে ছাত্র শিবিরের এক ভাইকে চরিত্রের দোষ দেওয়ার কারণে একটা মেয়েকে দিয়ে নাটক সাজায় কত ধরনের চেষ্টা করা হলো, শেষে তার সেই ঘটনার সত্যতা আমরা পেলাম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের এই দল, এই সংগঠনের সাথে অসংখ্য দেশ এবং দেশ বিরোধী চক্রান্ত চলতেছে। এই চক্রান্ত করে কখনোই জামাত ইসলামকে বন্ধ করা যাবে না, এর দ্বার বন্ধ করা যাবে না। এটা চলছে, চলবে সেই শহীদি কাফেলার পথ ধরে, যে শহীদি কাফেলার শুরু হয়েছে, যেটা শেষ হবে মঞ্জিলে মকসুদ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যম দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আরেকটি বিষয় আমাদের জন্য বলবো, যারা আমরা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং নেতারা রয়েছি, সাবধান হয়ে যায়, আমাদের নৈতিক স্খলন যেন না ঘটে। আমরা যে শপথের দীপ্ত বাক্য নিয়ে, শপথের যে দীপ্ত আদর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই আদর্শটা যেন আমরা ধরে রাখতে পারি। তাহলেই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে মানুষের যে ভালোবাসা, যে আস্থা, এই ভালোবাসা এবং আস্থার প্রতি অবশ্যই আমরা কদর এবং সম্মান করতে পারবো বলে মনে করছি। দিন শেষে একটি কথাই বলবো, যে কোনো ঘটনা ঘটলে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে যেটা ভুল, সেটাকে ভুল বলেই করতে হবে। অসংখ্য জামাতের ভাইরা রয়েছেন, আপনারা কাউন্টার দিচ্ছেন, কথার কাউন্টার দরকার নেই। আগে জিনিসটা অবজার্ভ করতে হবে, তারপরে আর পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে। আমরা যেন কোনো খারাপ কাজকে অ্যাপ্রিসিয়েট না করি, খারাপ কাজকে যেন নিজেদের বলে গ্রহণ করে তাকে বাঁচানোর চেষ্টা না করি। আমাদের সৎ সাহস থাকতে হবে হালালকে হালাল বলার, হারামকে হারাম বলার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। দিন শেষে একটি কথা বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, এক হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জামাত ইসলাম সহ যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ইসলামিক মুভমেন্টের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।